ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন। কাজেই এখানে কাউকে হয়রানি অথবা টার্গেট করা সেটার তো কোনো প্রশ্নই আসে না। আপিল শুনানির জন্য আজকে এটা দিন ধার্য ছিল এবং আজকে পর্যন্ত ওনার জামিন ছিল। ওনার পক্ষের আইনজীবী আজকে জামিন বর্ধিতকরণের আবেদন করেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন চান এবং মাননীয় আদালত দুপক্ষ শুনে আগামী 23শে মে পর্যন্ত জামিন বর্ধিত করেছে এবং ওই দিন আপিল শুনানির জন্য দিন ধার্য করছেন। আপনারা যে প্রশ্নটা করলেন, ডক্টর ইউনূস বলেছেন ওনাকে হ্যারাসমেন্ট করার জন্য টার্গেট করে মামলা করা হচ্ছে। দেখুন, ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন নিজেই তো বললেন এসি পরিবহনের মালিক সালাউদ্দিনের বিরুদ্ধে একটি রায় হয়েছে ওই শ্রম আদালত থেকে, সেটাও আপিল এখানে বর্তমানে পেন্ডিং। কাজে হ্যারাসমেন্ট তো কাউকে করা হচ্ছে না। ডক্টর ইউনূস এবং তার প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আসামি ছিল তাদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা করা হয়েছিল এবং তাদেরকে রিপিটেডলি শোকজ করা হয়েছিল, সময় দেওয়া হয়েছিল। তারপরেও তারা অডাসিটি দেখে কোনো সংশোধন না করে তখন শ্রম আইনের বিধান অনুযায়ী কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নিয়মিত মামলা রুজু করে। সেই মামলায় আমরা 4 জন সাক্ষী দিয়েছি এবং সেই সাক্ষীকে তারা দিনের পর দিন ক্রস করেছে এবং যুক্তিতর্ক শুনানি হয়েছে। যেই মামলা 3 মাসে শেষ হয় সেই মামলা 3.25 বছর নিয়ে গেছে। পরবর্তীতে শ্রম আদালত ওনাকে 6 মাসের সাজা দিয়ে 25,000 টাকা জরিমানা করে ওনাদের সবাইকে। তার বিরুদ্ধে আপিল করেছে। আপিলের সময় আপিল আদালত পুরা রায়ের কার্যকারিতা স্থগিত করে দেয়। তাকে চ্যালেঞ্জ করে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর হাইকোর্টে যায়। হাইকোর্ট সেই অংশটি রুল ইস্যু করে স্টে করে, পরবর্তীতে এটা বাতিল করে দেয়। কাজেই এখন ওনার রায় চলমান। ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন। কাজেই এখানে কাউকে হয়রানি অথবা টার্গেট করা সেটার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে সালাউদ্দিন সাহেব তো বলতো তাকে সরকার টার্গেট করেছে। সালাউদ্দিন সাহেব তো সে কথাটা বলছেন না। কেন ডক্টর ইউনূস বলছেন? কারণ বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা বারবারই দেখছি ডক্টর ইউনূস যখন সাংবাদিকদের সামনে আসেন প্রশ্ন এড়িয়ে যান। ওনার আইনজীবী যখন প্রশ্ন করা হয় তখন উনি কোর্টের মধ্যে যেই প্রশ্নগুলো উত্থাপিত হয়নি সেই প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করেন, সঠিক পথে কখনো জবাব দেন না। তবে আমরা আপিল শুনানির জন্য প্রস্তুত হয়ে এসেছিলাম। যেহেতু আদালত আজকে ওনাদেরকে সময় দিয়েছে, আগামী 23শে মে আপিল শুনানির জন্য দিন ধার্য আছে। ওই দিন পর্যন্ত জামিন আছে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। আমরা সেই দিন আপিল শুনানির জন্য আবার প্রস্তুত হয়ে আসবো না। দেখুন, কোনো আইনজীবী কখনো কোনো নিশ্চয়তা দিতে পারে না। আপনি যেটা বলছেন ওটা লিগাল ইন্টারপ্রিটেশনের ব্যাপার। 3 সদস্য সমন্বয়ে গঠিত বেঞ্চ এবং সেখানে বলা আছে হাইকোর্ট থেকে অবসরপ্রাপ্ত একজন বিচারপতি। এখন দেখুন, এটা তো সরকারের উপর দায়িত্ব। আমার তো মনে হয় এই জিনিসটা সরকারের দেখভাল করা উচিত। হ্যাঁ, দেখভাল করা উচিত, কারণ আমরা চাই না আদালতের একদিন নিয়ে কোনো প্রশ্ন উঠুক। যেমন শ্রম আদালতের রায় হয়েছে, অনেক কথা বলেছে, রায় বিদ্বেষপ্রসূত, কিন্তু শ্রম আদালতের একদিন নিয়ে কোনো প্রশ্ন উঠায়নি। উঠিয়েছিল, হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্ট বাতিল করে দিয়েছে। কাজে আমরা চাই না শ্রম আপিল ট্রাইব্যুনাল নিয়ে কোনো একদিন নিয়ে কোনো প্রশ্ন উঠুক। আইন অনুযায়ী যদি ট্রাইব্যুনাল গঠিত হয় অবশ্যই আমরা যে কোনো আপিল ট্রাইব্যুনালে মামলা করতে সদা প্রস্তুত।